সে কি প্রয়োজন সে মূল্যায়ন সমীক্ষার ক্ষেত্রে আমরা করি। বিশেষ করে র্যাপিড রেসপন্স সার্ভে, রিসেন্টলি ডিজাস্টার হয়ে গেল, এখন তাদের কি দরকার সেটাও আমরা করতে পারি শর্ট টার্ম সার্ভে ডিজাইন করে। বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন, অর্থাৎ আমরা অনেক সময় সেন্সাস করি, বিশেষ করে হাউস হোল্ড বা হাউস হোল্ড হেড বা ফ্যামিলি মেম্বারের বিভিন্ন সোসিও ডেমোগ্রাফিক ডাটা, সেক্ষেত্রেও অনেকটা হেল্প করে। ক্যাশ অ্যাসিস্ট্যান্ট মনিটরিং, আমরা যে বিভিন্ন টাকা প্রদান করি অর্থাৎ বিকাশ বা নগদ বা বিভিন্ন ধরনের মাধ্যমে, সেটা মনিটরিং করা যাবে, বিশেষ করে তাদের যে আমরা সাপোর্ট দিচ্ছি সেই রিলেটেড। রিসার্চ বা একাডেমিয়া ক্ষেত্রে হাউস হোল্ড সার্ভে করা যায়, হেলথ রিসার্চ, সোশ্যাল স্টাডি এবং ফিল্ড এক্সপেরিমেন্টাল সবকিছু করা যায়। এনজিও বা ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্ষেত্রে আমরা যে নিয়মিত করি বেসলাইন সার্ভে, এল লাইন অ্যাসেসমেন্ট, মিড লাইন ইভালুয়েশন, মনিটরিং, ইভালুয়েশন, কমিউনিটি ফিডব্যাক সিস্টেম সবকিছু এখানে করা যায়। বেনিফিটস ফর অর্গানাইজেশন, প্রতিষ্ঠানের ক্ষেত্রে এতটা সাবলীল বা সহজলভ্য, বিশেষ করে অ্যাডভান্স ইফিসিয়েন্সি, ফাস্টার ডাটা কালেকশন করা যায়, ইনস্ট্যান্ট সাবমিশন করা যায়, রিডিউস পেপার ওয়ার্ক করা যায়। কস্ট সেভিং, এটা আপনার অনেক প্রিন্টিং খরচ, বিশেষ করে আপনি ওয়ার্কফোর্স অনেকটা কমিয়ে দেয় এবং প্রজেক্ট কমপ্লিশনের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করে। এবং ভালো ডিসিশন মেকিং মানে সঠিক নিরূপণ এবং উত্তম সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা রিয়েল টাইম ডাটা ভিজিবিলিটির ক্ষেত্রে সহযোগিতা করে। অ্যাকুরেট রিপোর্টিং করে, যেটা ডোনারও খুশি হয়ে থাকেন, এবং ফাস্টার প্রোগ্রাম অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে অনেকটা সহযোগিতা করে। গেটিং স্টার্টেড কোবো টুলবক্স, স্টেপ বাই স্টেপ। ক্রিয়েট এ ফ্রি কোবো টুলবক্স অ্যাকাউন্ট, বিল্ড ইউর ডিজিটাল সার্ভে ফর্ম করতে ইনস্টল কোবো কালেক্ট ফ্রম গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। কনফিগার সার্ভে সেটিংস করা যায়, সার্ভে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া যায়, এবং ডাউনলোড ব্লাঙ্ক ফ্রম স্টার্ট কালেক্টিং ডাটা, এবং ডাটাটা কালেকশন প্রক্রিয়া শুরু হওয়া যায়। বেস্ট প্র্যাকটিস ফর ফিল্ড টিম, আমরা ডান পাশে দেখছি প্রজেক্ট ডিজাইন, নেম, সেক্স বা অকুপেশন এভাবে পূরণ করা যায়। সাকসেসফুল ফিল্ড লেভেল ডাটা কালেকশনের ক্ষেত্রে বিশেষ করে ইনামারেটর প্রিপারেশনের ক্ষেত্রে প্রপার ট্রেনিং দরকার হয়। ডিভাইস চার্জ, অর্থাৎ যে মোবাইল ফোন, স্মার্টফোন বা ট্যাব রয়েছে চার্জ করতে হয়। জিপিএস পারমিশন এনাবেল করে রাখতে হয়। অফলাইন ফর্মটা টেস্ট করে নিতে হয়, অর্থাৎ আমরা যেগুলো পি টেস্ট বা ফিল্ড টেস্ট করি ফাইনাল সার্ভে রাখবো এরকম আর কি। ডেটা কোয়ালিটি টিপস, রিভিউ সাবমিশন ডেলি, প্রতিনিয়ত ডাটাটা রিয়েল টাইম বলে দেখা যায়। ইউজ ভ্যালিডেশন রুলস, তারা ঠিক মতো দিচ্ছে কিনা এটা একটু দেখতে হয়, বেশ করে র্যান্ডমলি 5% বা 10% রিভিজিটিং ডাটা। কন্ডাক্ট পাইলট টেস্টিং করা যায়। মনিটরিং সিনক্রোনাইজেশন স্ট্যাটাস করা যায়, যে আমার লগবুক অনুযায়ী তাদের লগবুক মেনটেন আছে কিনা, অর্থাৎ ফিল্ড থেকে 150 হাউস ডাটা সেন্ড করলো, আমার এখানেও 150টা সিনক্রোনাইজ হয়ে ডাটাটা সার্ভারে আসলো কিনা। অপারেশনাল রেডিনেস, বিশেষ করে ব্যাকআপ ডিভাইস থাকে রাখতে হয়, পাওয়ার ব্যাংকটা রাখতে হয় যাতে স্মার্টফোনে চার্জ দেওয়া যায়। সিকিউর ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট, যেখান থেকে ডাটা ডেলিভারি করা যায়। এবং টেকনিক্যাল সাপোর্ট অ্যাভেলেবিলিটি, আপনার যে বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট সেটার ক্ষেত্রেও সহযোগিতা করা যায়।